নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে বিশেষ কোন কোন সংকেত দেখলে তুমি বুঝতে পারবে যে তুমি তোমার জীবনের প্রধান লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ। দেখো, প্রথম যে মেইন যে সংকেতটা আছে সেটা হচ্ছে কি তোমাকে একা করে দেওয়া হবে। তোমাকে প্রকৃতি থেকে পুরোপুরি একা করে দেওয়া হবে। তার কারণ জীবনে যখন কোনো উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, শুধু উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য তো না, প্রধান কোনো একটা উদ্দেশ্য কমপ্লিট করতে গেলে মানুষের প্রথম জিনিসটা হচ্ছে নিজেকে অ্যানালিসিস করা এবং সেটার জন্য সময় এবং এনার্জি বা শক্তি ইনভেস্ট করা। তো তুমি যতক্ষণ লোকের সাথে থাকবে, পরিবারের সাথে থাকবে, সমাজের সাথে থাকবে, সেই সময়টা তুমি পাবে কখন? তো সেই ব্যবস্থাটা প্রকৃতি অ্যারেঞ্জমেন্ট করে দেয়। এবার তোমাকে একলা থাকতে গেলে যে সময়টা লাগবে সেটা তোমার কাছে নেই। তো প্রকৃতি কিরকম ব্যবস্থা করছে? প্রকৃতি একটা সুন্দর একটা ব্যবস্থা করেছে তোমার জন্য। তোমাকে পরিবারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেবে, তারপরে তোমাকে লোকের কথা শোনাবে। তো সেখান থেকে তোমার একই জিনিস রোজ শুনতে 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 মনটা শুকনো হয়ে যাবে, ফলে তুমি আলাদা হয়ে যাবে একটা সময়ের পরে। ফলে তখন তোমার হাতে অনেক সময় থাকবে রিসার্চ করবার জন্য। এই যে লোক কি বলে গড অমনি প্রেজেন্ট, গড সব জায়গাতে রয়েছে, ঈশ্বর সব জায়গাতে রয়েছে, সেগুলোকে খুঁজে বার করবার জন্য। তুমি তোমার আত্মার মানে এই জীবনের যেটা কর্ম, সেটা তুমি তখনই খুঁজে পাবে যখন তুমি একমাত্র একলা থাকবে। সবার সাথে থাকলে কথাবার্তা বেশি হয়, ফলে নিজের যে প্রধান যে উদ্দেশ্য সেখান থেকে আমরা সরে আসি। এবার সেকেন্ড সংকেতটা কি করে বুঝবে? সেকেন্ড তুমি বুঝতে পারবে যে তোমার মানসিক অনেক টার্মোয়েল হবে, মানে মন সবসময় অস্থির হয়ে থাকবে সবকিছু কারণের জন্য। এবার তুমি বলবে যে এটা কি করে কারণ হলো আমার জীবনের প্রধান লক্ষ্যের দিকে এগিয়ে দেওয়ার জন্য? কারণ এটাই, যখন দেখবে ঘর পরিষ্কার করা হয় তার আগে কিন্তু ঘর প্রচুর নোংরা হয়। কারণ আমরা কি করি, নোংরা আবর্জনাগুলোকে টেনে 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 বার করি এক জায়গাতে। তো পরিষ্কার করবার আগে আগে তো আবর্জনা হবেই। এটা হচ্ছে সেটার সংকেত যে তোমার মন দোলাচলে দুলতে থাকবে অবিরাম। এটা হলে ভালো হতো, ওটা করা ঠিক হয়নি, নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের কনফিউশন এসে ভিড় করবে আমাদের চোখের সামনে। এটা খুব বড় লক্ষণ উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য। কারণ যার যেখানে যত বেশি প্রবলেম থাকবে সে মানুষ তত চেষ্টা করবে সেই প্রবলেমটাকে আগে সলভ করবার। তো যে ব্যক্তির মন বেশি অস্থির, তার প্রধান এবং মুখ্য উদ্দেশ্য হবে আগে মনকে স্থির করি, তারপর বাকি কাজ হবে। রাতের পর রাত হয়তো ঠিক করে হয়তো ঘুম আসছে না বা ঘুমোতে পারছে না, এই মন অশান্ত বলে, মন অস্থির বলে। ফলে আগে তার প্রধান টার্গেট হবে মনকে ফিক্স করা। আচ্ছা, এবার তার পয়েন্টটা বলি। তারপরের পয়েন্টটা হচ্ছে যে মানুষ সবকিছু থেকে হারবে, সবকিছু থেকে হারবে, সবকিছু থেকে। এবার এটাও হচ্ছে গিয়ে নিজের লক্ষ্য খুঁজে পাওয়ার জন্য প্রধান উদ্দেশ্য। ফ্যামিলির দিক থেকে ফেলিয়ার, অ্যাজ আ প্যারেন্ট, বাবা মা হিসেবে হয়তো ফেলিয়ার। তারপর অ্যাজ আ
অফিস এমপ্লয়ি হিসেবে ফেলিয়ার। তো বিভিন্ন রকম ফেলিয়ার এটা উদ্দেশ্য করছে বা তোমাকে বলতে চাইছে যে এই যে তুমি দেখছো চারিদিকে ফেলিয়ার, তোমার দরজা সব দিক থেকে যে বন্ধ হয়ে যাচ্ছে, পরিবারের দিক থেকে, অফিসের দিক থেকে, কেউ তোমাকে স্বার্থ ছাড়া তোমার সাথে কেউ কথাবার্তা বলছে না, এটা নির্দেশ করছে যে একটা দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে আরেকটা দরজা তোমার জন্য কিন্তু খুলছে। সেটা হচ্ছে মনের দরজা। বাইরে যতই দরজা বন্ধ হয়ে যাক না কেন, আমাদের ভেতরের দরজা তখন খুলে যায় বাইরের সব দরজা বন্ধ হলে। আবার জানো তো, যখন বাইরের সমস্ত দরজা খুলে যায় তখন আমাদের ভেতরের দরজাকে খুলে রাখা খুব কঠিন। যখন তুমি আনন্দ ফুর্তি করতে ব্যস্ত, তখন কোথায় তোমার আর মনের দরজা খোলা থাকবে? তখন তো সেটা চিরতরে বন্ধই থাকবে। তাই মনের দরজা, যেখানে তোমার প্যাশন লুকিয়ে রয়েছে, তোমার গত জন্মের কোন কাজে তুমি এক্সপার্ট ছিলে, সেগুলোকে খুঁজে পাওয়ার জন্যে প্রকৃতি তোমার বাইরে যে দরজাগুলো আছে, বহির্জগতে, সোসাইটিতে যে দরজা আছে, একের পর এক বন্ধ করে তালা মেরে দিচ্ছে। যাতে তালা মারলে কি হবে, একটা জিনিস খুব ভালো হবে, তুমি দরজা ধাক্কালেও সেই দরজা আর খুলবে না। তখন তুমি বাধ্য হবে মনের ভিতরের দরজাটাকে খুলতে। তখন তুমি তোমার জীবনের প্রধান উদ্দেশ্য কি খুঁজে পাবে। আসলে আমাদের জীবনের যে প্রধান উদ্দেশ্য কি জানো? কি বলো তো? জীবন প্রবাহমান। আমাদের জীবনে দুটো মেন জিনিস আছে, একটা হচ্ছে আত্মা আর একটা হচ্ছে গিয়ে মন। এই মন, আত্মা কিন্তু সবসময় স্থির, আত্মা সবসময় পবিত্র, কিন্তু আমাদের মন অত্যন্ত চঞ্চল। মন খারাপ কাজ করিয়ে আত্মাকে অপবিত্র করে। মন তোমাকে নিয়ে খারাপ কাজ করায়, যেহেতু ও অস্থির প্রকৃতির, তাই মনকে কিন্তু অ্যাস্ট্রোলজিতে বেশ, মানে চন্দ্রকে সবচেয়ে শক্তিশালী প্ল্যানেট বলে গণ্য করা হয়। মন তোমাকে নিয়ে যা ইচ্ছে তাই করাচ্ছে, তার ফলে তোমার আত্মার কোয়ালিটি কমছে বা বাড়ছে। মন যখন তোমাকে দিয়ে ভালো কাজ করায় তখন তোমার আত্মার কোয়ালিটি বাড়ে। মন যখন তোমার খারাপ কাজ তোমায় করায় তখন আমাদের আত্মার কোয়ালিটি কমে যায়। তো আমাদের জীবনের প্রধান উদ্দেশ্যই হলো মনকে পবিত্র রাখা। দেখবে এই যে পুজো ঘরে গিয়ে আমরা নানান ধরনের এই যে সমস্ত আচার বিচার করি, উপবাস করি, ব্রত রাখি, বিভিন্ন রকমের ভালো কথা শুনে, এই যে লক্ষ্মী ব্রত রাখে যে সমস্ত যারা মহিলারা রাখে, কেন করে এগুলো? এগুলোর মেন উদ্দেশ্যই হচ্ছে গিয়ে মনকে স্থির করা, মনকে পবিত্র করা। আমাদের আত্মাতে পৌঁছতে গেলে মনকে স্থির করতেই হবে। মন স্থির না হলে বা মন শুদ্ধ না হলে আত্মার ভিতরে প্রবেশ করা যায় না। এইটাই হলো জীবনের মূল উদ্দেশ্য। এবার এই উদ্দেশ্য পূরণ করতে গিয়ে মানুষের সেবা করা, এই যে জন্ম আর মৃত্যু, জন্ম একটা পয়েন্ট, মৃত্যু আর একটা পয়েন্ট, তার মাঝখানে যে সময়টা দেওয়া রয়েছে, এগুলো, এই সময়টুকু আমাদের নিজের মনকে এবং আত্মবিশ্লেষণ করতে করতে যদি তুমি কাটাও, দেখবে 70-80 বছর বাঁচাটাও অনেক কম হয়ে গেছে। এবার লোকে অনেকে এসে কমেন্টে বললো আমি তো বাঁচতেই চাই না। কি করে চাইবেন বাঁচতে? আপনি তো কোনোদিনও নিজের মনের প্রতি কাজই করলেন না, দেহতত্ত্ব জানলেন না, কি শরীর কিভাবে নির্মাণ হয়েছে, শরীরের 5টা তত্ত্ব কি কি,
এরা কিভাবে কাজ করে, এগুলোর দিকে যদি অ্যাটেনশন দিতেন, তাহলে গোটা 80 বছরও কিন্তু আপনার কাছে কম হয়ে যেত। এক জীবনে দেখে ওঠা সম্ভব না, না ঈশ্বরকে জানাও একটা জীবনে সাধারণত সম্ভব। যে সমস্ত আত্মারা, পুণ্য আত্মারা জন্মের পর জন্ম কাজ করে গেছে ঈশ্বরের জন্য, সেবা করে গেছে নির্লিপ্তভাবে। নির্লিপ্ত বোঝেন? সমস্ত কাজ করেছে নির্লিপ্ত হয়ে, লিপ্ত হয়নি। ঠাকুরকে খাইয়েছে, নিজেও খেয়েছে, ঠাকুরকে ভক্তি করেছে, ঠাকুরের সাথে ঝগড়া করেছে, সবই করেছে নির্লিপ্ত হয়ে। জীবনের ঘরের যা রেসপন্সিবিলিটি ছিল মা বাবার প্রতি বা ঘর সংসারের প্রতি, বাজার করা থেকে আরম্ভ করে সবকিছু করেছে, তাও নির্লিপ্তভাবে সব কাজ করেছে, পালিয়ে যায়নি। পালিয়ে যাওয়ার কথা হলেই তখন লোকে আমরা বলি যে কি হবে এতদিন থেকে। তো যাই হোক, আর কিভাবে বুঝবে যে তোমার প্রধান তুমি উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছ? বুঝতে পারবে তুমি প্রতিদিন বিশেষ কিছু কিছু সংকেত পাবে। যেরকম তুমি যদি বসে থাকো, হঠাৎ করে কোথাও থেকে দেখবে একটা সুগন্ধ যদি আসে তোমার কাছে, সুগন্ধ যদি আসে, তাহলে তুমি বুঝবে যে তোমার জীবনে কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে তুমি যদি এই গন্ধটা পাও সকালবেলা ব্রহ্ম মুহূর্তে, যদি তুমি ওঠো 3:40 থেকে বা 3:40, 3:45 থেকে তুমি যদি বসো, তুমি এটা পাবে। আর যদি কিছু খারাপ সংকেত পাও, তোমার বেড়ালের ডাক সেই সময় শুনতে পাবে, কুকুর ঘাউ ঘাউ করতে থাকবে সেই সময়টাতে ব্রহ্ম মুহূর্তে, এই বিশেষ সংকেতগুলো তুমি পাবে। তখন তুমি বুঝতে পারবে যে তোমার জীবনের যে আসল লক্ষ্য কি। কারণ কুকুর যখন ডাকবে তখন তোমার মধ্যে অন্য চিন্তা ভাবনা সেই সময় আসবে। তুমি বুঝতে পারবে যে এটা তোমাকে প্রকৃতি বারণ করছে, যে এই চিন্তা ভাবনাটাকে ছাড়, এক্ষুনি ছাড়, বা তোর এই চিন্তা ভাবনার জন্য পাশে কোনো নেগেটিভ এনার্জিও এসে গেছে। এই সমস্ত সংকেত পেতে 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 তোমার ইনটিউশন বাড়বে, ফলে তুমি আরো তোমার নিজের প্রধান লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে। একটু আগেই বললাম, নিজের লক্ষ্য মানে সরকারি চাকরি করা না। নিজের লক্ষ্য মানে বড় বড় ব্যাংক ব্যালেন্স তৈরি করা না। নিজের তোমার ওই সমস্ত কিছুকে তৈরি করে দিয়ে একদম ইয়ে করা না। তো ফলে তোমার, আমাদের সবার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত মনকে ঠিক করে কাজে লাগানো। খুব কম মানুষ আছে যারা চিন্তা ছেড়ে চিন্তন করে। চিন্তা হচ্ছে যে সারা জীবন শুধু ভেবেই গেলাম যে কি হবে কি হবে কি হবে। চিন্তন মানে এই চিন্তাগুলো কেন আসছে সেটার পেছনে সত্য অনুসন্ধান করা। তো চিন্তা আর চিন্তনের মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। চিন্তা তোমার রাতের ঘুম কেড়ে নেয়, চিন্তন কিন্তু তোমার আত্মা এবং মনকে ভেদ করে কনসিয়াসনেসকে কাজে লাগিয়ে সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। আজকে এত অবধিই থাক, পরের দিন আবার অন্য কথা বলা যাবে। ধন্যবাদ। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো গাইডেন্স বা কনসালটেশন নিতে চান, তারা চ্যানেলের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আজ আসি।